স্বাগত বিজনেস টাইমসের সঙ্গে আছি আমি রিয়াজ তাজান। দর্শক, বাংলাদেশ এবং ব্রাজিলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক এখন অত্যন্ত শক্তিশালী অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, যা বর্তমানে প্রায় $2.3 বিলিয়ন বাজার এবং এই এই দুই দেশের মধ্যে বিশেষ করে কৃষি এবং শিল্প খাতে, বস্ত্র শিল্প খাতের আসলে বাণিজ্যিক লেনদেন হয়। 2026 সালের ফেব্রুয়ারিতে ব্রাজিল থেকে আমরা আমদানি করেছি কাঁচা চিনি প্রায় $91.5 মিলিয়ন এবং তুলা আমদানি করেছি $54 মিলিয়ন। সেই দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পোশাক রপ্তানি করেছে 26 সালের ফেব্রুয়ারিতে, তথ্য অনুযায়ী সোয়েটার রপ্তানি করেছে $6.47 মিলিয়ন এবং নন মেন্স ফুড রপ্তানি করেছে $4.22 মিলিয়ন, $2 মিলিয়ন। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা বাণিজ্যিক গ্যাপও কিন্তু সেখানে রয়েছে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ ব্রাজিল বাণিজ্যিক সম্পর্ক ও সম্ভাবনা। আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন ব্রাজিল বাংলাদেশ চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক জনাব আফাফ মুস্তাহিল হক নিপ্পন, আছেন জয়নাল আবেদিন, তিনি মহাসচিব বাংলাদেশ ব্রাজিল চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, আমরা শুরু করলাম আসলে 26 সালের ফেব্রুয়ারির একটা ডাটা দিয়ে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা আমদানি করছি প্রচুর ব্রাজিল থেকে, সেই হিসেবে আমরা রপ্তানি বাজারটা তৈরি করতে পারছি না। জয়নাল আবেদিন, আপনাকে দিয়ে শুরু করি। বাংলাদেশ এবং ব্রাজিলের বাণিজ্যিক সম্পর্কের বর্তমান অবস্থাটা কেমন? ধন্যবাদ আপনাকে। মূলত বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটা দেশ। আমরা গত 10 বছরে আমাদের 6 থেকে 7% ইকোনমিক গ্রোথ, একটা সম্ভাবনাময় দেশ হিসেবে আমরা দক্ষিণ এশিয়ায় প্রতিষ্ঠিত। অনুরূপভাবে ব্রাজিল দক্ষিণ আমেরিকার একটা দেশ, যারা দক্ষিণ আমেরিকার সবচাইতে বড় অর্থনীতি, সারা পৃথিবীতে 9th পজিশনে আছে গ্লোবাল ইকোনমিক পজিশন থেকে ব্রাজিল। তাদের জিডিপির সাইজ $2.19 ট্রিলিয়ন। এই যে বড় একটা অর্থনীতির সাথে আমাদের কিন্তু ক্রমান্বয়ে এঙ্গেজমেন্টটা বাড়ছে। যেহেতু অনেক দূরের দেশ, ভাষাগত বৈষম্য আছে। আমরা বাংলা, তারপরে ব্রিটিশ কলোনি হিসাবে আমরা ইংরেজি বলি, ব্রাজিলিয়ানরা পর্তুগিজ ভাষায় কথা বলে, ভাষাগত বৈষম্য আছে। কিন্তু বাণিজ্যের যেই সুযোগ, এটাও অপার। আমি প্রথমে যদি আমার প্রতিষ্ঠান ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে পরিচিত করাইতে চাই, আমাদের এই চেম্বারটা তুলনামূলকভাবে নতুন। 2020 সালে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের টিইউ লাইসেন্স প্রাপ্ত হয়ে কার্যক্রম শুরু করে। বর্তমানে আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন জনাব শাহরিয়ার আহমেদ এবং ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ সাইফুল আলম, ওনাদের নেতৃত্বে এই প্রতিষ্ঠানটা কিন্তু হাঁটি পা করে এগোচ্ছে। আপনি জানেন 2020 সালে লাইসেন্স পাওয়ার পরেই কোভিডের একটা সিচুয়েশন গেছে। তারপরে আমরা গত বছর কিন্তু সাকসেসফুলি মেড ইন বাংলাদেশ এক্সপো ইন সাও পাওলো, একটা বাংলাদেশি ম্যানুফ্যাকচারারদেরকে নিয়ে একটা প্রথমবারের মতো এক্সপো করেছি। তার আগে 2020 সালে অবশ্য তৎকালীন এফবিসিসিআই প্রেসিডেন্ট এবং তৎকালীন বাণিজ্য মন্ত্রী, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী, ওনারা ব্রাজিল সফর করেন। সো এই সফরের মাধ্যমে মাত্র বাজারটা ওপেন হয়েছে। কিন্তু আপনি যদি আরেকটু পিছনে দেখেন, যে আমরা আমদানি করি বেশ অনেক আগে থেকেই, বিশেষ করে বাংলাদেশের যত চিনি আমদানি হয়, তারপরে সয়াবিন অয়েল আমদানি হয়, কফি আমদানি হয়, তার একটা সিংহভাগই কিন্তু ব্রাজিল থেকে আসে। আমদানির তুলনায় আমরা আমাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য যে রপ্তানি মিশন যাওয়া দরকার, এই ধরনের বেশ গ্যাপ ছিল। বাট এখন আপনি যেমনটা শুরু করছিলেন, যে গত এক বছর 2024 থেকে 25 অর্থ বছরে 26% আমাদের রপ্তানি গ্রোথ, 26%। এটা একটা বাংলাদেশ রপ্তানি ধরেন $139 মিলিয়ন থেকে এটা $189 মিলিয়ন উন্নীত হয়েছে। এটা কিন্তু হচ্ছে। আমরা আমাদের চেম্বার থেকে অ্যাক্টিভিটিস নিচ্ছি, বিজিএমইএ তাদের মতো করে অ্যাক্টিভিটিস নেবে। অদূর ভবিষ্যতে যেহেতু ব্রাজিল একটা বড় মার্কেট এবং এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু রপ্তানি বাজার খুঁজতেছে। বাংলাদেশ একসময় শুধু ইউরোপ এবং শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল ছিল। ক্রমান্বয়ে আমাদের কিন্তু ইউরোপে এখন অর্থনৈতিক মন্থর গতি চলে এসেছে, মার্কিন যুক্তরাষ্ট্রেরও গ্রোথ অনেক মন্থর। সো তারা যখনই স্ট্যাগনেট হয়ে যাবে এই মার্কেটগুলা, তো আমাদের প্রয়োজনেই আমাদেরকে ল্যাটিন আমেরিকায় বলেন, আফ্রিকায় বলেন, বা পূর্ব এশিয়ার দেশগুলোতে বলেন, আমাদের নতুন বাজার দেখতে হবে। তো এই যে নতুন বাজার খোঁজাতে ব্রাজিলের সাথে আমাদের অর্থনৈতিক আমদানি এবং রপ্তানি দুইটাই ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। জি, জনাব নিপুণ, একটু আপনার কাছে আসি। যে আমরা শুনলাম যে আসলে এই বাজার বা আমাদের ইম্পোর্ট আমরা অনেক আগে থেকে করছি, কিন্তু আমরা রপ্তানির জন্য যাব যে এটা খুব বেশি দিন নয়। ব্যবসায়ী সংগঠনগুলো হয়তো খুব অল্প সময়ের মধ্যে এই জিনিসগুলো চেষ্টা করছে এবং গ্রোথটা বেশ ভালো। সেই ক্ষেত্রে আসলে আপনার কাছে কি মনে হয়, সম্পর্ক আরো কিভাবে এগিয়ে নেওয়া যায়?
হ্যাঁ, একটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে, আমাদের সব চেষ্টা শুরু হয়েছে মাত্র 2020 সাল থেকে। ইটস বিন অনলি 6 ইয়ার্স। এর আগে আমরা অনেক ইম্পোর্ট করছি, কিন্তু সবই ব্যক্তি পর্যায়ে। এটা কোনো ইনস্টিটিউশন বা কোনো ইন্ডাস্ট্রির আন্ডারে না। মানে আমি চিনি আমদানি করছি, আমি আমার মতো করে চিনি আমদানি করছি, আমি যেখানে বেস্ট প্রাইস পাচ্ছি। কফি আমদানি করছি বা তেল আমদানি করছি, সয়াবিন তেল, এবং আমি গোপন রাখছি। ব্যবসায়ীদের আমাদের একটা সমস্যা হচ্ছে আমরা একদম গোপন রাখি। তো দেখা যায় যে এই ব্রাজিল চেম্বার অফ কমার্স তৈরি হওয়ার পর থেকে শাহরিয়ার আঙ্কেল, সাইফুল আঙ্কেল, জসিম আঙ্কেল, আমরা আঙ্কেলরা যখন প্রথম ওখানে গেলেন, তখন থেকে আসলে ওখানে জিনিসপত্র পাঠানোর প্রক্রিয়াটা শুরু হয়। এবং আপনি গ্র্যাজুয়াল গ্রোথটা দেখেন যে আপনি 2020-তে আমরা গেলাম, অর্ডার পেলাম, সেই অর্ডারগুলি চলে আসলো 2021-এ কোভিড। আসলে আমাদের মেইনলি বিজনেস আমরা আসলে পাঠানো শুরু করেছি 2022 থেকে। 2022 টু 2026 এর মধ্যে আপনি গ্রোথটা দেখেন, ইটস বেশ অনেক ভালো, কিন্তু অসাধারণ। আপনার $109 মিলিয়ন পাঠাতাম 2022-তে, সেটা 2024-এ যে দাঁড়াইলো $189 মিলিয়ন, প্রায় কিন্তু 100% গ্রোথ, প্রায়। তা উই আর ভেরি হোপফুল যে এটা আমরা যখন ইনস্টিটিউশন পর্যায়ে এই জিনিসটাকে পুশ করব, উই উইল ডেফিনেটলি গো সামওয়্যার। কিন্তু বাংলাদেশে তো ব্রাজিল এম্বাসি অনেক আগে থেকেই আছে, অনেক 50 বছর ধরে আছে। ব্রাজিল এমবিসি 2018 সালে প্রতিষ্ঠিত। না, ব্রাজিল এম্বাসি না, মানে ওনাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আমাদের 50 বছরের পুরানো। ইটস বিন আ লং টাইম। আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা একটু ইমোশনালি ইংলিশ স্পিকিং দেশগুলির প্রতি একটু দুর্বল। আমরা যখন গুগলে সার্চ করি, আমরা ইংরেজিতে সার্চ করি, অ্যালগোরিদম আমাদের ইংরেজি ভাষাভাষী সব কোম্পানিরা দেখায়, হোলসেলার বলেন বা রিটেইলার বলেন, তো আমরা ওই দিকেই প্রথমে যেতে চাই। কিন্তু ওই মার্কেটগুলি অনেক স্যাচুরেট হয়ে গেছে। এখন আসলে পর্তুগিজ যে এত বড় একটা অংশ পৃথিবীর জনগণ পর্তুগিজ ভাষাভাষী অথবা স্প্যানিশ ভাষাভাষী, এই মার্কেটগুলি আমাদের কাছে এখনো অনেকাংশে অধরা। এই ব্রাজিল কিন্তু সেরকম একটা ফ্রন্টিয়ার, একদমই প্রায় বলতে গেলে আমাদের এই দিক থেকে আনট্যাপ। আপনি চিন্তা করেন অপরচুনিটিগুলি কতগুলি ধাপে। ব্রাজিল যে আমাদের কাছ থেকে ওষুধ ইম্পোর্ট করে, এটা কি জানতেন? হ্যাঁ, আমি আজকে পড়াশোনা করার সময় দেখেছি যে ওষুধ নিচ্ছে এখন কিছু। আপনি চিন্তা করেন, আমরা যখন আজকের দিনের অনুষ্ঠানের জন্য প্রিপেয়ার হচ্ছি, তখন আমরা জানতে পারছি যে বাংলাদেশ আমাদের কাছে, ব্রাজিল আমাদের কাছে ওষুধ নেয়। এই জিনিসটাকে আমরা যখন এই আজকের দিনের অনুষ্ঠানের পরে অনেকে এই জিনিসটা পড়াশোনা করা ছাড়াই জানবে, এবং ইট উইল বি মাচ ইজিয়ার। অনেক আমাদের দেশে ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছেন যারা দে আর ডুইং ভেরি গুড, এবং ওনাদের মানে নতুন জেনারেশন যারা অফিসিয়ালসরা আছে, ওনাদের ডেফিনেটলি তখন চিন্তা করবে যে আচ্ছা আমরাও একটু যেয়ে দেখি কি অবস্থা হয়। তো আমরা ব্রাজিল আমাদের কাছ থেকে সিরামিক্স এর এই টাইলস নেয়। ডিড ইউ নো দ্যাট? আমি এখন এই জিনিসগুলি জানলাম যে আমরা যে শুধু কাপড় কিন্তু খুব সামান্য পরিমাণে মনে হয় এখন সামান্য পরিমাণে নেয়, কারণ আমি একলা বিক্রি করছি। আমি এটা ভাইয়াকে জানাচ্ছি না, আপনাকে জানাচ্ছি না, সো দ্যাট আই ক্যান মেক দ্য মোস্ট প্রফিট। কিন্তু এই যে আজকে আমরা যখন এটা একটা ইনস্টিটিউশন পর্যায়ে এনে যখন সবার সামনে প্রেজেন্ট করছি, সব ব্যবসায়ীদের সামনে, হোয়াট ডু ইউ থিংক হোয়াট উইল হ্যাপেন? আরো অন্যান্যরাও এই ফ্রন্টিয়ারগুলি চেক করার চেষ্টা করব। ব্যক্তিগত পর্যায় থেকেই তো আস্তে আস্তে আমরা বড় গ্রোথগুলি পেয়ে যাই। জি জি। আপনি শিওর থাকেন যে আমরা খুব শীঘ্রই দেখব যে এই সিরামিক, তারপরে ফার্মাসিউটিক্যালস। আরেকটা মারাত্মক পয়েন্ট হচ্ছে গিয়ে, ওরা যেহেতু ইংরেজিতে কথা বলে না, ওরা হচ্ছে গিয়ে সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি দ্যাট মানে ইম্পোর্টস ফ্রিল্যান্সার্স, মানে ফ্রিল্যান্সিং এর কাজগুলি ওরা সেকেন্ড লার্জেস্ট মানে প্রকিউরার, মানে ওরা এই জিনিসটা কিনে বিদেশ। আর বাংলাদেশ হচ্ছে কি সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার। কিন্তু উই নেভার টক, মানে আমরা দুজনে বসে কখনো একসঙ্গে বসে বলি নাই যে তুমি সেকেন্ড লার্জেস্ট প্রকিউরার, আমি সেকেন্ড লার্জেস্ট সাপ্লায়ার। উই নেভার, মানে একসঙ্গে এক ঘরে বসে কোনো আলোচনা আসলে এই বাজারটা এখন উন্মুক্ত হচ্ছে। আপনার কাছে আসি যে এই সুযোগটা আসলে আমরা সরকারি পর্যায়ে নিতে পারছি না, ব্যবসায়ী বা এই বেসরকারি পর্যায়ে আমরা আলোচনা করছি বা সংগঠন পর্যায়ে কাজ করছি, এটা কি সরকারের সাথে ইনভলভ হয়েছে? এখন পর্যন্ত সরকার কিছু কিছু বিষয়ে আলোচনা শুরু করেছে, কিন্তু ব্রাজিলে এক্সপোর্ট বাড়ানোর ক্ষেত্রে বা ব্রাজিলের বাজার ধরার ক্ষেত্রে আমাদের প্রথম যেই বিষয়গুলো দরকার, এখন পর্যন্ত বাংলাদেশের কোনো বাণিজ্যিক ব্যাংকে ব্রাজিলিয়ান ব্যাংকগুলা আমাদের এলসি রিসিভ করে না।
আমাদের মধ্যে মিউচুয়াল রিকগনিশনের যে বিষয়টা আছে এটা নাই। তো সরকার, আমরা অলরেডি ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্সের থেকে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, যেমন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, ওনাদেরকে অলরেডি বিষয়টা ইনফর্ম করা হয়েছে। সরকার থেকে নেগোসিয়েশনও শুরু হয়েছে, বাট এখনো বিষয়টা কনক্লুডিং পর্যায়ে আসে নাই। এই যে ব্যাংকগুলোকে রিকগনাইজ করা, যেন আমাদের যে কোনো ব্যাংকের এলসি দিলে ব্রাজিলিয়ানরা এটা রিসিভ করে এবং বাণিজ্যটা করে, তাইলে কিন্তু আমাদের বড় একটা মানে অগ্রগতি হবে। এখন পর্যন্ত আমরা দুই একটা ব্যাংক, ইউরোপিয়ান ব্যাংকের মাধ্যমেই করতে হয়। এজ এ রেজাল্ট থার্ড পার্টি একটা বড় অংশ কিন্তু আমাদের প্রফিটটা নিয়ে নিচ্ছে ওনারা। যখন আমার ব্যাংকের এলসি ব্রাজিলিয়ান ব্যাংক রিসিভ করবে, তখন ওই প্রফিটটাও আমার দেশে আসবে। সেকেন্ড বিষয়টা হচ্ছে ব্রাজিলের সাথে সরাসরি বাণিজ্যিক যে যোগাযোগ থাকার কথা, ধরেন চায়নার যে কোনো বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজ আসতেছে, সিঙ্গাপুরের একটা বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজ আছে। ব্রাজিলের বন্দরে কিন্তু নিজস্ব পরিবহন না হইলে এখন পর্যন্ত চট্টগ্রাম বন্দরে কোনো জাহাজের পরিবহন ব্যবস্থা নাই। তাহলে কিভাবে এই এটা হচ্ছে? পরিবহন এখন পর্যন্ত হচ্ছে বাংলাদেশ, ব্রাজিল থেকে বড়জোর ইয়ে পর্যন্ত দুবাই পর্যন্ত আসছে, দুবাই পোর্ট থেকে আবার বাংলাদেশ পোর্টে আসছে, ব্রাজিল থেকে সিঙ্গাপুর মালয়েশিয়া আছে, সিঙ্গাপুর মালয়েশিয়াতে বাংলাদেশ বন্দর আসছে। এখানেও আমাদের সরকারের অবশ্যই ব্রাজিলিয়ান গভর্নমেন্টের সাথে আলোচনা করে এই বাণিজ্যিক রাস্তাটা ক্লিয়ার করা। একটা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা, দ্বিতীয় হচ্ছে বাণিজ্যিক। আরেকটা বিষয় হচ্ছে আমরা যেমনটা বলতেছিলাম, আমরা যেসব প্রোডাক্ট রপ্তানি করি, ওই রপ্তানিযোগ্য প্রোডাক্টগুলো ব্রাজিলিয়ান মার্কেটে নিয়ে আরো বেশি পরিমাণে প্রদর্শনী করতে হবে যে আমরা এই ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করি, তোমরা কম্পিটিটিভ প্রাইসে বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করতে পারো। এটা কিন্তু আমাদের দায়িত্ব, আমি তৈরি করি, আমি বিক্রি করব। সো আমার দায়িত্ব হবে এটা ব্রাজিলের মার্কেটে পরিচয় করানো। পরিচয় করাইলে আরো বেশি পরিমাণে অর্ডার পাওয়া যাবে, আরো বেশি পরিমাণে এক্সপোর্ট হবে। আমরা এটা দেখলাম যে এই যে এই বিশ্বকাপের পরে আর্জেন্টিনার এম্বাসি এখানে আসলো আর কি, মানে এই যে ল্যাটিন আমেরিকা এত বড় জায়গা, আমরা এটা খুব বেশি এক্সপ্লোরই করলাম না এত বছর ধরে। এখন যে ল্যাটিন আমেরিকার সাথে আমাদের সম্পর্কটা আসলে ডে বাই ডে উন্নতি হচ্ছে, বা সেই বাজারটা ধরার জন্য ব্যবসায়ীরা কিভাবে এটা নিয়ে কাজ করছে? আমরা 2020 থেকে প্রায় রেগুলারলি ওখানে এক্সপো মেলাগুলি করে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। এখন এক্সপো মেলাগুলির একটা ভালো দিক হচ্ছে কি আমরা আমাদের প্রোডাক্টগুলি দেখাতে পাচ্ছি, কিন্তু ঘটনা হচ্ছে কি একটা সমস্যা আমরা ফেস করতেছি, আমাদের অনেক ব্যবসায়ী তাদের প্রোডাকশন লেভেলটা মানে শুধুমাত্র ইউএসএ অথবা আমাদের উত্তর সাইডে সাপ্লাই দেওয়ার মতো, ওনারা এখনো ব্রাজিল